আপনাদেরকে আজকে একটা অদ্ভুত রাস্তার সাথে পরিচয় করাই দেই। লিংক রোড থেকে টেকনাফ পর্যন্ত যেতে যে রাস্তাটা, এই রাস্তাটায় সকালে এবং বিকেলে রিফিউজি কনটেক্সটে যারা কাজ করে, আমাদের মতো হিউম্যানিটেরিয়ান ওয়ার্কারদের প্রচুর চাপ থাকে। তাদের চাহিদা অনুযায়ী অটো সিএনজি এত বেশি যে এখানে পেশাদার চালক নাই বললেই চলে, এবং সারাক্ষণ এখানে কোনো না কোনো ঘটনা ঘটবে। দেখবেন এই যে একবার ডানে তাকিয়েছে, মানুষটা তাকায় নাই। এটা তো একটা সিম্পল দেখালাম। এই যে দেখেন নাম্বার 2, হ্যাঁ ব্রো, তোর মাথা নষ্ট। এই যে আরেকজন বামে তাকাবে না। এইভাবে চলতেই থাকবে। এই রাস্তাটাতে আপনি হঠাৎ করে বাইক নিয়ে আসবেন তো মনে করেন যে ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, যেমন আরও সামনে যেতে থাকি, চলেন, অনেকগুলো থাগ লাইফ অপেক্ষা করছে। দেখেন এই যে মিস্টার কাকু, হ্যালো। আরে এই যে মিস্টার, সে আমার দিকে তাকাবেও না, সে দেখে নাই কিছু। ওকে চলেন আরও দেখাই। এই যে আরেকজন, ওই যে আরেকজন উঠতেছে, এই যে বামে। খুবই ভয়াবহ একটা জায়গা ভাই। এখানকার অটো সিএনজিওয়ালার কোনো ইন্ডিকেটরের ব্যবহার নাই। ইভেন যত্রতত্র এরা গাড়ি ঘুরিয়ে দিবে। আমি একজনকে বিশ্বাস করছিলাম, সে ইন্ডিকেটর দিছিল, আমার কাছে মনে হয়েছে যাক ইনি অন্তত বুঝে, কিন্তু ভাই আমি ধোকা খাইছিলাম। সে ডানে ইন্ডিকেটর দিয়ে বামে ঢুকাই দিছে এবং আমি কোনোভাবে সেভ করছি নিজেকে। এই যে এখানে বাসগুলোও আপনাকে যে কোনো সময় ঘটনা ঘটাই দিতে পারে। সবার একটা অন্য লেভেলের তাড়া থাকে এই রাস্তাটায়। লুক দেখেন, দেখছেন যাবো কই দিয়ে। মানে একটা সেকেন্ড এখানে কনসেন্ট্রেশন না রাখার কোনো অপশন নাই। অনেকেই আছেন বাইক টাইক নিয়ে এদিকে আসেন, কাইন্ডলি ভাই বাংলাদেশের অন্যান্য রাস্তার সাথে এই রাস্তাটাকে সেম মনে করবেন না প্লিজ। এখানেই হচ্ছে মানুষের চাহিদা পূরণ করার জন্য প্রচুর পরিমাণ অটো সিএনজি রাস্তায় নামানো হয়েছে, এবং যে যেমনে পারছে এইভাবে তারা হচ্ছে রাস্তায় গাড়ি চালাচ্ছে। এই যে দেখেন, এটা ছিল একটা সতর্কবার্তা সবার জন্য। ভালো থাকবেন সবাই। হিলিং বাইকের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।